হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু টেকনো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল। তো গাইজ, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা আমরা কিভাবে ইউটিউবে আমাদের শর্ট ভিডিও ভাইরাল করব, এ নিয়ে একটা ভিডিও বানাও। এবং এ নিয়ে আমিও একটা ভিডিও বানাবো ভেবেছিলাম, এবং এই ভিডিওটা বানাতে আমার অনেক লেটও হয়ে গেছে। তো লেট হওয়ার কারণ কি বলতো, অ্যাকচুয়ালি আমার কাছে সঠিক কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিভাবে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করা যায়। তো আমি আমার এই এক্সপেরিমেন্টটা আমি আমার ব্লগ চ্যানেলে করেছি। তো আমার কিছু শর্ট ভিডিও বেশ কিছু ভিউ জেনারেট করেছে। সেগুলো সাধারণত কী থেকে জেনারেট করেছে সেটা তোমাদেরকে একবার দেখাই। তো তোমরা দেখো সামনে দেখতে পাচ্ছ, এটা আমার ব্লগিং চ্যানেল। তোমরা চাইলে ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রথম লাস্টের দিকের যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু সেরকম কোনো ভিউ জেনারেট করেনি, কিন্তু প্রথম দিকে দেখো উপরের দিকে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভিউ জেনারেট করেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে যদি আমরা ডিটেলসে যাই তাহলে দেখতে পাবে যে কোথা থেকে বেশিরভাগ ভিউ জেনারেট করেছে। তো তোমরা দেখো এখানে স্ক্রিনে দেখতে পাবে যে ইউটিউব শর্ট ফিড থেকেই কিন্তু সব থেকে বেশি পরিমাণ ভিউ কিন্তু জেনারেট হয়েছে। আজ আমি তোমাদেরকে যে কৌশলটা শেখাবো সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও শর্ট ফিড ফিচার্সের মধ্যে চলে যাবে। এবং তোমরা যদি তোমাদের ভিডিওকে ইউটিউব শর্ট ফিডের মধ্যে পাঠিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সেখান থেকে অনেক ভিউ জেনারেট হবে। কয়েক মুহূর্তের মধ্যে তোমাদের হাজার থেকে লাখ লাখ ভিউ কিন্তু চলে আসতে পারে, শুধু যদি তোমাদের ভিডিওটা শর্ট ফিড ফিচার্সের মধ্যে চলে যায়। মানে কি, তোমরা শর্ট ফিডে গেলে স্ক্রল করবে আর দেখতে পাবে। এটাই হচ্ছে কি শর্ট ফিড ফিচার্স। সেখানে কোনো সার্চ করার ব্যাপার থাকবে না, এর মধ্যে চলে গেলেই কিন্তু সবচাইতে বেশি ভিউ জেনারেট করে। তো আমি অনেকটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে নিয়েছি এবং কিভাবে আমার ভিউ ইনক্রিজ হয়েছে এবং কি টেকনিক ইউজ করার জন্য এই ভিডিওগুলো শর্ট ফিড ফিচার্সের মধ্যে গিয়েছিল সেগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা যদি ইউটিউবে শর্ট ভিডিও বানাও এবং তোমাদের ভিডিওতে যদি 5 থেকে 10 বা 20টা ভিউ আসে তাহলে তোমরা কিন্তু মিনিমাম 1K বা 2K ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে প্রতিটা শর্ট ভিডিওতে। তারপরে আস্তে আস্তে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউ তো আসতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং তোমরা যদি শর্ট ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটাকে তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। তো বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি ভিডিওটাকে শুরু করা যাক। তো তোমাদেরকে 1 নম্বর যে সাজেশনটা আমি দেবো সেটা হচ্ছে তোমরা শর্ট ভিডিওকে আরও শর্ট বানাবে। হ্যাঁ, শর্ট ভিডিওকে আরও শর্ট বানাবে। এবং তোমরা যারা কমেডি ভিডিও, ফ্যাক্ট ভিডিও অথবা বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে শর্ট ভিডিও বানিয়ে থাকো তাহলে কি করবে, তাহলে কিন্তু তোমরা 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের শর্ট ভিডিও বানানোর চেষ্টা করো। কারণ ইউটিউবে যে কোনো ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু খুব ম্যাটার করে। তো সেই কারণে তোমরা কি করবে, তোমরা তোমাদের ভিডিওটাকে একটু শর্ট বানাবে। এবং প্রথম ভিডিও করলেই কিন্তু 55 সেকেন্ড 59 সেকেন্ডের ভিডিও কিন্তু বানাবে না। এবং তোমরা চেষ্টা করবে 59 সেকেন্ডের ভিডিও না বানানোর, কারণ যখন ইউটিউবে তোমরা আপলোড করবে তখন স্বাভাবিকভাবে টাইম কিন্তু একটু বেড়ে যায় সবসময়। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে নতুন যদি ভিডিও বানাও 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ভিডিওটাকে কমপ্লিট করতে। এবং তোমরা যদি কোনো ডান্স ভিডিও বানাও অথবা কোনো প্রাকৃতিক দৃশ্য উপর ভিডিও বানাও তাহলে কিন্তু সেগুলো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখবে, বেশি বড় করার কিন্তু প্রয়োজন নেই। এবং তোমরা যদি কোনো সং ভিডিও বা কোনো সঙ্গে মাউথ লিপসিং করতে চাও বা কোনো সুন্দর সিনারির ভিডিও আপলোড করে দিতে চাও তো সেক্ষেত্রে কি করবে বলো তো, সেক্ষেত্রে 15 থেকে 18 সেকেন্ডের মধ্যে ভিডিওটাকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা। যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানো। ধরো কোনো জিনিস খুব ট্রেন্ডিংয়ে চলছে তো সেই ক্ষেত্রে সেই টপিকে তোমরা শর্ট ভিডিও বানাতে পারো। অথবা কোনো সং খুব ট্রেন্ডে চলছে তো সেই সংটাকে কি করতে পারো, তোমরা ইউটিউবের যে লাইব্রেরি আছে এবং ইউটিউবের লাইব্রেরিতে সেই ট্রেন্ডিং টপিকের সংটা তোমরা পেয়ে যাবে এবং তোমরা সেটা কিন্তু 15 সেকেন্ডের জন্য ইউজ করতে পারবে। এবং ট্রেন্ডিং টপিকের সংগুলো কিন্তু তোমরা কিন্তু বাইরে থেকে কাইন মাস্টার বা আদার্স যেসব অ্যাপসে তোমরা এডিট করো তো সেই অ্যাপসে কিন্তু কোনো MP3 কে অ্যাড করে কিন্তু তোমরা করতে যাবে না, তাহলে কিন্তু ট্রেন্ডিং টপিকের যে কোনো সং হোক তাতে কপিরাইট ক্লেম চলে আসবে। তোমরা ইউটিউবের লাইব্রেরিতে গিয়ে সেই সংটাকে পেয়ে যাবে। তোমরা যদি কমেডি অথবা মোরাল অথবা কোনো ফ্যাক্ট ভিডিও বানাও সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ফ্রি যে মিউজিক আছে সেই মিউজিকগুলো যখন তোমরা এডিট করবে তখনই সেটাকে কিন্তু অ্যাড করবে। পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র যারা শর্ট ভিডিও বানায়। তো
তো তারা ভিডিওর কোয়ালিটির সাথে কোয়ান্টিটিটাও মেনটেন করবে। তোমাদের যেহেতু শুধু শর্ট চ্যানেল, অল্প সময়ের মধ্যে ভিডিও কিন্তু তৈরি করা সম্ভব হয়ে যায়, তো সেক্ষেত্রে একই দিনে তোমরা 3টে অথবা 4টে ভিডিও কিন্তু শ্যুট করে আপলোড করে দেবে। আর ইউটিউবের শর্টের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটির সাথে সাথে কিন্তু কোয়ান্টিটিও অনেকটাই ম্যাটার করে। 4 নম্বর যে পয়েন্টটা তোমাদেরকে বলবো, এবং তোমরা যখন ইউটিউব শর্টস আপলোড করবে তখন তোমরা দেখবে যে পপুলার যে ইউটিউব শর্ট চ্যানেল আছে সেগুলো কখন তাদের ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে, এবং তোমরাও চেষ্টা করবে ঠিক সেই সময় ইউটিউব শর্ট ভিডিওগুলোকে আপলোড করার। তাহলে কি হবে বলো তো? তাহলে একটা বড় চান্স থাকবে তোমাদের ভিডিওটাও শর্ট ফিড ফিচার্সের মধ্যে চলে যাওয়ার। আর তোমরা জানো শর্ট ফিড ফিচার্সের মধ্যে চলে গেলে তোমাদের ভিডিও কিন্তু অনেক ভিউ জেনারেট করবে। 5 নম্বর পয়েন্টটা তোমাদেরকে যেটা বলবো সেটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড। তোমরা ইউটিউব যে শর্ট ভিডিও আপলোড করবে তাতে তোমাদেরকে সঠিক কিওয়ার্ড ইউজ করতে হবে। তোমাদের অনেকেই যারা আমাকে কমেন্ট করো, তাদের শর্ট চ্যানেলে আমি গিয়ে দেখেছি যে তারা কি করে, প্রায় শুধু শর্ট ভিডিওটাকে আপলোড করে একটা টাইটেল দিয়ে আপলোড করে দেয়, তাতে ডেসক্রিপশন বক্সে না থাকে কোনো হ্যাশট্যাগস, না থাকে কোনো ট্যাগস। তো সঠিক কিওয়ার্ড, ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ প্লাস ট্যাগ, ইউটিউব শর্টের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্ব রাখে। তো ইউটিউবে যখন শর্ট ভিডিও তোমরা আপলোড করবে, তো শর্ট ভিডিও আপলোড করার সময় তোমরা হ্যাশট্যাগ দিয়ে, শর্ট ভিডিওর যে টাইটেল হবে সেই টাইটেলের সাথে হ্যাশট্যাগ দিয়ে পাশেই লিখবে শর্টস অথবা কি ইউটিউব শর্টস। এই হ্যাশট্যাগটার মধ্যে যে কোনো একটা হ্যাশট্যাগ অবশ্যই তোমরা ইউটিউব শর্ট আপলোড করার সময় কিন্তু ইউজ করবে। এবং তার সাথে সাথে কি করবে, তার সাথে তোমরা ডেসক্রিপশন বক্সেও এই যে সব কিওয়ার্ডগুলো দেখছো, ইউটিউব শর্টস, ইউটিউব শর্ট ভাইরাল, ইউটিউব শর্ট 2021, এইটাকে তোমরা স্ক্রিনশট মেরে রেখে দাও, এবং তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেবে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ইউটিউব শর্টে কি ট্যাগ ব্যবহার করেছি। তো এই ট্যাগগুলো যেগুলো আছে, ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস ফিড, এইসব ট্যাগসগুলো কিন্তু তোমরা ইউজ করবে। এর জন্য তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো ইউটিউব শর্টস ফিডসে যাওয়ার জন্যও কিন্তু এইসব ট্যাগসগুলো এবং এইসব হ্যাশট্যাগসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল কিন্তু প্লে করে। তো তোমরা এই 5টা ট্রিক্স তোমরা তোমাদের শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করো। আশা করি তোমাদের ভিডিওতে অনেক ভিউ জেনারেট হবে। ভিডিওটা শেষ করার সাথে সাথে তোমাদেরকে একটা বোনাস টিপস দিয়ে যেতে চাই, এবং তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে তখন বড় শর্টস চ্যানেলের নাম তোমরা কিন্তু হ্যাশট্যাগ এবং ট্যাগে কিন্তু ব্যবহার করতে পারো। তোমাদের যদি কোনো সাজেশন বা কোনো জিজ্ঞাসা করার কিছু থাকে তাহলে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি, যেটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ, এটাতে গিয়ে তোমরা আমাকে ডাইরেক্ট পার্সোনালি মেসেজ করতে পারো। এবং আমি প্রায়ই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি, তো অবশ্যই তোমাদেরকে মেসেজের রিপ্লাই আমি দেবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ও দেখা হবে পরের ভিডিওতে।